তো গুড মর্নিং। 2000 আজকে তো 2 তারিখ 2026 সাল পড়ে গেল। তবে আজকে আমি একদম ডিউটি যেতে পারিনি। আমার শরীরটা এতটাই খারাপ যে আমাকে আজকে রুমেই থাকতে হলো। তো চলো আজকে রুমে থেকে কী করি সেটা আছে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন ধরে এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না ডিউটির জন্য। তো আজকে তো আমি যেতে পারলাম না, তো চলো সেগুলোই শেয়ার করি, দেখতে থাকো ভিডিওটা। সকালবেলা উঠে পুরো রুমটা ক্লিন করে আমি একটু খেয়ে নিয়েছি আদা, মানে আদাটা একটুখানি ফুটিয়ে সেই জলটা খেয়েছি। দেখো বাইরে রোদ নেই বললেই চলে, আমি তো একদম বাইরে না দেখেই এক গামলা জামা কাপড় ভিজিয়ে ফেলেছি। সবজিটা আগে ভালো করে একটু ধুয়ে নিই, কারণ দেখো আলুগুলো কেমন কালো কালো হয়ে গেছে। কেটে রেখেছিলাম রাত্রিবেলা, এগুলো ধুয়ে একটু ভিজিয়ে রাখলে ঠিক হয়ে যাবে। ভিজিয়ে রাখি, তারপরে ধুয়ে নেবো। এর মধ্যে জামা কাপড়গুলো একটু কেচে দেবো। তো জামা কাপড় আমার কাচা হয়ে গেছে। এবার আমি এগুলো নিয়ে ছাদে যাব, কারণ এমনি রোদ নেই, তারপরে ছাদে না গেলে আর একটাও শুকাবে না। তো চলো ছাদে যাওয়া যাক। আজকে যদি রবিবার হতো তাহলে দেখতে এই ছাদ পুরো জামা কাপড়ে ভরে যেত, আর আজকে কোনো জামা কাপড়ই নেই। দেখো একটুও রোদ বেরোয়নি, বাপরে কষ্ট হয়ে গেছে। এটা একটা স্কুল, ইংলিশ মিডিয়াম, দারুণ। স্কুলে অনুষ্ঠান হয় মাঝে মাঝে, দেখেছো তো একটুও রোদ বেরোয়নি, কিন্তু আমি দেখিনি কি হবে এবার কে জানে। মোটা মোটা সোয়েটার দিয়েছি। দেখো হয়ে গেছে, এবার নিচে চলো, নিচে গিয়ে এবার দেখি, স্নান করে তারপরে রান্না বান্না করতে হবে। চলো ছাদটা একটু দেখাই। দারুণ লাগছে ভিউটা। চলো স্নান কমপ্লিট। যেহেতু শীতকাল, এগুলো তো একদম মাখতেই হবে। তবে শীত ছাড়া আমি কোনো কিছু ইউজ করতে পারি না, আমার কোনো কিছু শ্যুট করে না। শীতকালে কেন জানি না শ্যুট করে, তাছাড়া গরমকালে আমি কিচ্ছু মুখে দিতে পারি না। এমনকি ফেস ওয়াশ, সাবান, কোনো কিছু না, কিচ্ছু ইউজ করতে পারি না। মুখে গোটা গোটা উঠে যায়। চলো সবজিটাকে ভালো করে ধুয়ে নিই। সবজিটা ভিজিয়ে রেখেছিলাম একটু, এটাকে ভালো করে ধুয়ে আমি সবজি রান্না করবো। দেখো বড়ি দিয়ে, আমার মা এক গাদা বড়ি পাঠিয়েছে। যাই হোক, অল্প অল্প করে খেলে বেশ কদিনই খাওয়া যাবে। তো কড়াই দিকে গরম করতে দিয়েছি, চালও আমি বসিয়ে দিয়েছি। তো এটা দিয়ে একটা সবজি রান্না করব আপাতত, আর রাত্রে কী হবে পরে দেখা যাবে। জানি আজকে রান্নাটা করতে পারবো নাকি। গ্যাসটা দেখো কেমন করছে, পুরো লাল হয়ে গেছে ভগবান। এখন আমি সবজিটা খালি ভাবছি, লবণ দিয়ে খালি সবজিটা ভালো করে ভেজে নেব। আর দিকের বড়িটা ভেজে রেখেছি। আর গ্যাসের অবস্থা দেখো কী হবে জানি না। একটাই মনীষা আসবে খেতে, আর যদি গ্যাসের যা অবস্থা, যদি গ্যাস শেষ হয়ে যায় কী হবে বন্ধুরা। দেখো আমার ভাত তো হয়ে গেছে, আর তরকারিটা হলেই হয়ে যাবে। তো তরকারিটা হতে কত লেট হবে এখন আমি বলতে পারছি না, কারণ এখনও ভালোভাবে এটা সিদ্ধ হয়নি। এই জন্য আমি ঢেকে দিয়েছি জল দিয়ে। বাবা 12টা বাজতে গেল, কিচ্ছু খাইনি সকাল থেকে এখনও, শুধু একটু জল খেয়েছি, গরম জল। আমার রান্না একদম শেষের মুহূর্তে, আর 2-1 মিনিটের মধ্যে আমি নামিয়ে নেব। তো চলো এখন এই সবজি আর ভাতটাই খেয়ে নেব। মনীষা এসে এটাই খাবে, রাত্রে কোনো কিছু একটা করে নেব, দেখা যাক কি হয়। তো খাওয়া দাওয়া করে এখন একটু শুয়ে পড়েছি, কারণ একটু ভালো লাগছে না। তাও চলো টাটা।